আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো যে প্রথমত যখন গরু বিয়েবে তো গেদা বাছুর আর কি যেটাকে বলে মানে গ্রাম্য ভাষায় ছোট বাছুর যখন বিয়েবে তখনই আপনারা যে সকল করণীয় প্রথমত হচ্ছে যে আপনারা যখন বাছুর বিয়েবে ওর মার জরায়ু থেকে যখন বের হবে তখন আপনারা ১ ঘন্টার ভিতরে অথবা তখনই আপনারা ওই যে গরুর যে আর কি শাল দুধ বলে ওইটা বাছুরকে খাওয়া দিবেন। বাছুরকে খাওয়ানোর সাথে সাথে আপনারা ওকে আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে শুকনা জায়গায় রাখবেন, গাটা ভালোভাবে মুছিয়ে দিবেন এবং হচ্ছে ওর মায়ের কাছে রাখবেন যাতে ওর মা বাছুরটাকে কি করতে পারে, চাটতে পারে। তাহলে ওর গায়ে যে সকল লেলসে থাকবে ওইগুলো সবগুলো কিন্তু একদম মুছে যাবে। আর বাছুরটাও সুস্থ থাকবে, যেরকম ঠান্ডা লাগবে না, সর্দি কাশি এগুলো লাগবে না। তো এরপরে আপনারা ৫ থেকে ৬ মাস অবশ্যই কিন্তু বাছুরের দুধের মায়ের দুধ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এর সাথে পাশাপাশি আপনারা যদি আপনাদের অন্য বাছুর থেকে থাকে তার সাথে আপনারা এই বাছুরকে বেঁধে রাখবেন যে খড় অথবা অন্য ঘাস যেটাই দেন না কেন ওইটা আপনারা যদি বাছুরকে দেন ওদের সাথে, তাহলে ওরা আস্তে আস্তে ওর সাথে খেতে পারবে। তো এরপরে যখন খাওয়া ধরে যাবে বাছুর, তা আপনারা অবশ্যই ওর শরীরকে সুস্থ রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং বাছুরকে সবসময় গোসল করাবেন এবং ভালো জায়গা রাখবেন। তারপরে বাছুরকে আপনারা ভিটামিন, তারপরে হচ্ছে আপনারা কৃমির ওষুধ যেটাকে বলে, কারণ ছোট বাছুরের গরুর দুধ খাওয়ার কারণে কৃমি হতে পারে, আপনারা কৃমির ডোজটা দিয়ে দিবেন। আর ডাক্তারের সাথে পরামর্শ করে কি করা যায় এইগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে আপনারা বাছুরকে যখন ঠান্ডা বা অতিরিক্ত কোনো কিছু হবে, যেরকম পাতলা পায়খানা কিন্তু হয় বাছুরের, এরকম যদি হয় তাহলে আপনারা কি করবেন, বাছুরটাকে শরীর সুস্থ রাখার জন্য আপনারা বাছুরকে ছেড়ে রাখবেন প্রথম ৬ মাস। তাহলে বাছুর যদি একটু হাঁটাহাঁটি করে বা খেলাধুলা করলে তাহলে ওর শরীর সুস্থ থাকবে, তাহলে আপনার বাছুরটা ভালো থাকবে। আর এইভাবে বাছুর ভালো থাকলে আপনি যদি বাছুরকে প্রথম থেকে যদি সুস্থ এবং সঠিকভাবে ওর শরীরকে যত্ন নেন, তাহলে পরবর্তীতে বাছুরও ভালো থাকবে। আপনার ভবিষ্যৎ যে গরুটা হবে, ষাঁড় হোক অথবা গাভী হোক, তাহলে কিন্তু এটা ভালোভাবে আপনারা পরিচর্যা করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করবেন।